অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা এখন কি গরু দিয়ে শুরু করব। ভাই যদি আপনি কোরবানি ঈদ টার্গেট করে গরু পালেন তাহলে আসলে সঠিক গাইডলাইন যদি ঠিক মতো না হয় তাহলে গরু মোটা তাজা হবে না। করবেন প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, হুট করে এসে আপনারা খামার করবেন না, আগে প্রফেশনাল খামারি ভাইদের সাথে যোগাযোগ রাখবেন এবং হাট ঘুরে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও গরুর খামারের ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর প্রিয় বন্ধুরা, আমরা এখন নতুন যে গরুগুলো কিনছি সেই গরুগুলো কি রকম ট্রিটমেন্ট দেই সবগুলো বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। কখন কোন সময় কোন ভিডিও দেই সবগুলো ভিডিওই কিন্তু শিক্ষণীয় ভিডিও। তাই আমি আপনাকে বলবো যে আপনারা সকলে সবসময় আমার পাশে থাকবেন। আর যদি এরকম সুঠামদেহের গরু বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মাশাআল্লাহ, দেখেন গরুগুলো কত সুন্দর। এক একটা গরু তো নয় যেন কাশ্মীরি আপেল। আমরা রসগোল্লা এবং আমরা অনেক কিছু, অনেক ভাইরা বলে, আমরা ওসব না, আমাদের এগুলা কাশ্মীরি আপেল। দেখেন মাশাআল্লাহ গরুগুলো কত সুন্দর। আর যারা আমাদের কাছ থেকে দানাদার খাবার নিতে ইচ্ছুক, মেডিসিন নিতে ইচ্ছুক, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সঠিক সময়ে আপনার নিকট খাবারটা পৌঁছে দেব। তো প্রিয় বন্ধুরা বা প্রিয় খামারি ভাইয়েরা, আমাকে অনেক মানুষ আমাকে কমেন্ট করেন যে ভাই, যে আপনারা গরু যে লালন পালন করেন আপনারা কিভাবে লালন পালন করেন একটু সঠিক গাইডলাইনটাই দিবেন। আসলে দেখেন আমাদের এই গরুটার বয়স 1 বছর 4 মাস চলতেছে, অর্থাৎ 16 মাসের গরু। দেখেন আমরা ন্যাচারাল খাবারগুলো খাওয়াই দেখেই আমরা কিন্তু এতদিন আমরা গরুগুলো লালন পালন করতে পারতেছি। আর যারা ফিড বিভিন্ন রকমের মেডিসিন খাওয়ান তারা কিন্তু এতদিন গরু লালন পালন করতে পারবেন না। আসলে আপনারা ফিডের মধ্যে বা বিভিন্ন মেডিসিনের মধ্যে কী পাইছেন আমি জানি না। আমি এত মেডিসিনও খাওয়াই না, প্লাস আমরা ঝুট ঝামেলা খাদ্যও খাওয়াই না। তারপরেও দেখেন আমাদের গরুগুলো মাশাআল্লাহ কত সুন্দর। আমাদের এই প্রাকৃতিক খাবারেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করছেন। দেখেন আমাদের গরুগুলো কত সুন্দর। আর আরেকটা কথা বলি, কথাটা হলো অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা এখন কি গরু দিয়ে শুরু করব। ভাই যদি আপনি কোরবানি ঈদ টার্গেট করে গরু পালেন তাহলে আপনারা এরকম সাইজের গরু কিনবেন। এরকম সাইজের গরু কিনলে এখনও সময় আছে, 8.5 মাস বা 9 মাস সময় আছে। তাহলে এগুলো গরু কোরবানি ঈদে দেখবেন যে এরকম মোটা তাজা হয়ে গেছে। যদি এরকম সাইজের গরু কেনেন এই 9 মাসে এরকম সাইজের মোটা তাজা হবে। কারণ এই গরুর আমার বয়স 7 মাস, 7.5 মাস চলতেছে। 7 মাসে যদি এরকম হয় আপনার এই গরু 8.5 মাসও এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম গরু বানাইতে হলে অবশ্যই ভালো দানাদার, ভালো মেডিসিন বলতে বোঝায় হলো ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক। প্রথমে কৃমিনাশক দিতে হবে, তারপরে লিভার টনিক, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন, তারপরে জিঙ্ক। আমি কিন্তু এই পদ্ধতি খাওয়াই। অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করেন। আসলে সঠিক গাইডলাইন যদি ঠিক মতো না হয় তাহলে গরু মোটা তাজা হবে না। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব এবং দোয়া করি। তারপরও আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিও। তো যারা শবে বরাত রোজার ঈদে গরু পালতে চান তারা কি গরু পালবেন আমি সেই গরুগুলো দেখাবো। প্রিয় খামারি ভাইয়েরা যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলতেছি, যারা রোজার ঈদে বা শবে বরাত টার্গেট করে গরু পালতে চান বা কিনতে চান তাহলে আমার মতো এরকম হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু কিনবেন, তাহলে ভালো একটা দাম পাবেন। যদি শবে বরাত রোজার ঈদে দেশাল গরু পালেন তাহলে কিন্তু লস খাবেন। আমি চিন্তা ভাবনা করি আমি লাভ করব এবং আমার সাথে যারা আমার থাকে, আমার
পেজের সাথে, ইউটিউবের সাথে, তাদের উদ্দেশ্যই আমার কথা বলা, যাতে আমিও লাভ করব, আমার সেই সকল আমার ভালোবাসার মানুষগুলো, ভালোবাসার খামারি ভাইরাও লাভ করুক। আমি একা বড় হব না, আমি আপনাদেরকে সাথে করে নেই বড় হব ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে, প্রোফাইল আইডি থেকে দেখবেন, তারা পেজটা, প্রোফাইল আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন। প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, হুট করে এসে আপনারা খামার করবেন না, আগে প্রফেশনাল খামারি ভাইদের সাথে যোগাযোগ রাখবেন এবং হাট ঘুরে দেখবেন। তারপরে কিছুটা অভিজ্ঞতা যখন হবে আপনার, তখন আপনারা খামার করেন, সমস্যা নাই। তখন আপনি একবারে 500 গরুর খামার করলেও সমস্যা নাই। আর হুট করে এসে যদি 10টা গরুর খামার করেন, আপনার খামারটাও একটা খরচ আছে, সেটাও লস, যে গরুটা কিনবেন সেটাও লস। আমি সেই জন্যই বারবার প্রবাসী ভাইদেরকে বলি যে দেশে এসে আগে অভিজ্ঞ খামারি ভাইদের সাথে যোগাযোগ রাখেন এবং হাট করেন। দেখেন অভিজ্ঞ খামারিরা কিভাবে গরু পরিচর্যা করে, কিভাবে গরুগুলো লালন পালন করে, সেই বিষয়গুলো একটু জানেন। আর গরু কেনা, আপনার হাটগুলো অবশ্যই আপনার হাটের অভিজ্ঞতাটাও আসবে। প্রিয় বন্ধুরা, আমাকে নতুন গরু নিয়ে বেশ কিছু ভাই ভালো মন্তব্য করছেন, কেউ একটু খারাপ মন্তব্য করছেন। আসলে গরুর ছোট বড় বিষয় না, গরুটা দেখতে হবে গরুটার জাত মান কীরকম, তারপরে দেখতে হবে গরুটার বডি টাকচার, তারপরে দেখতে হবে গরুটা আমি যে কিনছি এই গরুগুলো, আপনি একটু কল্পনা করবেন, যেহেতু কোরবানি ঈদ আছে 9 মাস, সেজন্য বলতেছি আপনি একটু পরিকল্পনা করবেন বা টার্গেট করবেন যে 9 মাসে এই গরুগুলো কোন পর্যায়ে যাবে। যে ভাইগুলো আমাকে বলেন যে ভাই গরু বেশি কিনছি, বেশি দিয়ে দাম দিয়ে কিনছি, বা আপনি গরু সম্পর্কে না জেনেই উল্টোপাল্টা গরু কেনেন না, ভাই আমার 15 বছরের অভিজ্ঞতা, আমি যদি লস খাইতাম বা আমি গরু বেশি দিয়ে কিনতাম বা বেচতে যদি অ্যাবর ড্যাবর হতো, কম বেশ হতো, তাহলে কিন্তু এত বড় প্রতিষ্ঠানের হতাম না, মালিক হতাম না। মালিক তো একজনই, মালিক আল্লাহ, এটা আমরা সকলেই বিশ্বাস করি। তারপরে আমি বলছি প্রতিষ্ঠানের মালিক, এই জন্যই কথাটা আবার পরে রিপিট করলাম, কারণ এই কথাটার ভুল ধরারও মানুষ অনেক আছে। আসলে এই সময় কারুর ভালো খাওয়া, ভালো পড়া কেউ দেখতে পারে না। আর উস্কানিমূলক যারা কথা বলে, এরা আজীবনই বলে যাবে। আমি মাঝখানে ভিডিও করা বাদ দিয়েছিলাম, এই উস্কানিমূলক কথা বলে এই কারণে। বেশ কিছু ভাই আমাকে ফোন করে বা আমার খামারে, আমার বাসায় এসে বলে গেছে, ভাই যারা সমালোচনা করে এরা কিয়ামত পর্যন্ত এরা সমালোচনা করবে, গিবত গাবে, ওদের দিকে না তাকায়া আমাদের দিকে আপনি তাকায়া আপনি এরকম ভিডিও দিতে থাকেন, তাহলে আমরাও উপকৃত হব, এর দ্বারা আল্লাহ পাক আপনাকেও ভালো কিছু উপহার দিবেন। সেই কথা বিশ্বাস রেখেই আমি আবার ভিডিও স্টার্ট করছি। সবাই পাশে থাকবেন। এক কথায় আমি আপনাদের পরামর্শমূলক ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আমরা কিন্তু অনেক সাপ্লিমেন্ট খাওয়াই না ভাই, এই ক্যাটাফক্স, ইঞ্জেকশন, অ্যামাইনোভেট, তারপরে লাইসন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার, অনেক রকমের জিনিসপত্র ব্যবহার করে মানুষ। আমরা কিন্তু সেরকম ব্যবহার করি না। অন্য অন্য মানুষ যেরকম বাজো মেডিসিন, বাজো খাবার ব্যবহার করে, আমরা কিন্তু সেটা ব্যবহার করি না। আমরা ন্যাচারাল, সাধারণত ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা লেগেই থাকে, এগুলা গরুর জন্য উপকার। আর যে খাবারটা আমরা খাওয়াই, খাবারটাতে আমাদের প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তো চাইলে আমাদের দানাদার এবং মেডিসিন নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।